আসসালামু আলাইকুম। আপনারা আমার কম্পিউটার ডিসপ্লেতে একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের নাম হলো আইএফসি ইনভেস্টের ওয়েবসাইট, অর্থাৎ ifc.earning.com ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এই ওয়েবসাইটটিতে আপনারা ইনভেস্ট করবেন কিনা বা ইনভেস্ট করা উচিত কিনা। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মন্তব্য জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলটি এই ওয়েবসাইটটিকে প্রমোট করেছে। তো আপনারা যদি ওই ইউটিউব চ্যানেলটি দেখেন, এই ইউটিউব চ্যানেলটি খুব সুপরিচিত। টালকের ডার্ক নামে ইউটিউব চ্যানেলটিতে 3,36,000 সাবস্ক্রাইবার রয়েছে। এই ইউটিউব চ্যানেলটি যদি আপনারা কমেন্টগুলো ভালো মতো খেয়াল করেন, তাহলে এই কমেন্টগুলো এই সাইটের সম্পর্কে সম্পূর্ণ ফ্রি, মানে সম্পূর্ণ পজিটিভ কমেন্টে করেছে। যে কমেন্টের ভিতরে কোনো রকম এই সাইটটা সম্পর্কে নেগেটিভ একটি কমেন্ট নেই। আর এই সাইটটি বাজারে লঞ্চ করেছে খুব দ্রুত। তো এই যে দ্রুত লঞ্চ করার পর এই যে সাইটে যতগুলো কমেন্ট করা হয়েছে সম্পূর্ণ কমেন্টগুলো পজিটিভ করা হয়েছে। তো আমি আপনাদেরকে কমেন্টগুলো এই জন্য দেখাচ্ছি, কারণ আপনারা কমেন্টগুলো দেখে মনে করেন এই সাইটটি যে 100% ফিউর, এই সাইটটা আপনাদেরকে ইনকাম দিবে, তার জন্য আপনারা এই সাইটগুলোতে ইনভেস্ট করে থাকেন। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, একই সাইটে যে এতগুলো পজিটিভ কমেন্ট রয়েছে, এই পজিটিভ কমেন্টে যে কোনো মাইক্রো ওয়ার্ক সাইট থেকে বা যে কোনো গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের সাহায্যে লিঙ্ক শেয়ার করে এইসব সাইটে টাকার বিনিময় কমেন্ট ক্রয় করা যায়। তো আপনারা আইএফসি ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইটটি যখন ওপেন করবেন, মানে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হলে আপনাদের সামনে তারা যে হোম পেজটি রাখবে, এই হোম পেজটি যখন আপনারা দেখবেন, তো দেখলে বুঝতে পারবেন আইএফসি ইন্টারন্যাশনালের অন্য আরেকটি ফেজ রয়েছে, যা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তারা যুক্ত রয়েছে। তো আপনারা চিন্তা করেন, একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যুক্ত থাকা ফেজ কেন আপনাদের কাছ থেকে খুব কম টাকা ফর্মেশন নিচ্ছে বা করছে। দেখুন, 500 টাকা ইনভেস্ট করলে আপনারা তাদের সাথে কাজ করতে পারছেন। আর এটা দেখাচ্ছে আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক। সব জায়গায় দেখুন আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তারা কাজ করতেছে, এমনটাই আপনাদেরকে বোঝাচ্ছে। তো তারা কী জন্য এই কাজগুলো আপনাদের মতো সাধারণ লোককে দিয়ে করাবে, যেটা বাংলাদেশ ব্যাংকের সাথে বা বিশ্বের সমস্ত ব্যাংকের সাথে করতে পারেন। তাদের টেলিগ্রামে চ্যানেলে বা তাদের সাথে যোগাযোগ করার জন্য যদি আপনি তাদের হেল্পলাইনে চাপ দেন, তাহলে টেলিগ্রামের সাহায্যে আপনি তাদের সাথে হাসিবুর রহমান নামে একজন বাংলাদেশির সাথে যোগাযোগ করবেন। তো ভাই একটাবার চিন্তা করেন, আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের যে একটি সংস্থা যারা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করে, তারা কেন বাংলাদেশে একজন হাসিবুর রহমানের সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট থাকবে? তাদের কন্ট্যাক্টে থাকার জন্য ইমেল রয়েছে, ইমেলের সাহায্যে তারা যোগাযোগ করতে পারে, বা তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, তাদের ইন্টারন্যাশনাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি তারা এখানে প্রোভাইড করতে পারে। কিন্তু তা না করে দেখুন জয়েন্ট টেলিগ্রাম গ্রুপে রয়েছে। তো আপনারা আরেকটু প্রমাণ পাওয়ার জন্য ডিপোজিট নাওর উপরে ক্লিক করবেন। ডিপোজিট নাওর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে যে পেমেন্টটা সিলেক্ট করার জন্য দিবে, মানে আপনারা যে টাকা ডিপোজিট করতে চান সেই ডিপোজিট করার জন্য একটা অপশান আসবে। সেখানে আপনারা দেখতে পারবেন তারা আপনাদেরকে 12 টাকা ব্যালেন্স দিয়েছে। তো 12 টাকা কেন দিবে? ওয়ার্ল্ড ব্যাংকের একটি সংস্থা আপনাদেরকে মাত্র 12 টাকা দিবে? তারা কি এত গরিব? আর তারা কেন আপনাকে 12 টাকা দিবে? যারা ফাইন্যান্স নিয়ে কাজ করে থাকে। তো পেমেন্ট মেথডে যদি আপনারা নিচের দিকে যান, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন তারা পেমেন্টের সিস্টেমে ডিপোজিট করার সিস্টেমগুলো রেখেছে। এখান থেকে আপনারা 500 টাকা সিলেক্ট করেন বা 5,000 টাকা, যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো অ্যামাউন্টে সিলেক্ট করে নেওয়ার পরে ডিপোজিটটা নেওয়ার উপরে যখন ক্লিক করবেন, তো ক্লিক করার পরে নগদ, বিকাশ, সিটি ব্যাংকের অপশন দেখবেন। আপনারা এখানে নগদ বা বিকাশ যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশে সিলেক্ট করলে
আপনাদেরকে তারা পরবর্তী একটি ফেজে নিয়ে যাবে, যে ফেজটাতে আপনারা গেলে আসল যে তাদের সাইটের সম্পর্কে চেক করতেছেন তা দেখতে পারবেন। তা চেক করার জন্য কনফার্মের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে একটি ফোন নাম্বার প্রোভাইড করতেছে, বিকাশের নাম্বার। আপনারা এই ফোন নাম্বারে কল করবেন। আপনারা যদি ফোন নাম্বারে কল করলে তারা কল রিসিভ করে, তাহলে তাদের সাথে ভালো মতো এই সাইটে নিয়ে কথা বলবেন। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সাইটে, তাহলে তারা বাংলা কথা বলার জন্য, ইংলিশে কথা বলার জন্য অপশন দেওয়া থাকবে। তারা কোনো বাংলা ফোন নাম্বার ব্যবহার করবে না আমার যেটা ধারণা। তারপর যদি বাংলাদেশে কোনো ব্রাঞ্চ থাকে তাহলে তারা বাংলা কথা বলার জন্য এই ফোন নাম্বারে দিতে পারে। তো আপনারা এই ফোন নাম্বারগুলোতে কথা বলবেন। আর একটা জিনিস চিন্তা করেন, যারা ইন্টারন্যাশনাল ডিপোজিট মানে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, তাদের এখানে ইনভেস্ট করার জন্য আপনি কেন শুধু বিকাশ নগদে ব্যবহার করবে? তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিটি ব্যাঙ্কে ব্যবহার করতেছে, কিন্তু তার চেয়ে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারে। তার মাইন্ডসের ভিতরে যদি যান, আপনি ডিপোজিটে উইথড্র অপশন দেখতে পারবেন, পাসওয়ার্ডটা দেখতে পারবেন, উইথড্র নাম্বার সেট আপ নাও, এই ইয়েগুলো দেখতে পারবেন। কিন্তু তাদের এখানে যে সার্ভিস অপশনটি রয়েছে, এই সার্ভিস অপশনটি কোনো কাজ করে না। এখানে কোনো কিছুর সাথে তারা লিঙ্কে দেয়নি। আর আপনারা এখান থেকে লগ আউটে করতে পারবেন। তো ভাই, আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখালাম যে আপনারা এই ওয়েবসাইটটি কি আসলে সত্যি কিনা তা যাচাই বাছাই করার জন্য একটা পদ্ধতি আপনারা পেয়ে গেছেন। তো সেখান থেকে আপনারা যখন ব্যাক করে আসবেন আইএফসি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংকে, তাদের কাস্টমার সাইটে চাপ দিলে দেখবেন হাসিবুর রহমান, যিনি একজন আলেমের মতো দেখাচ্ছে। আসলে এইসব তারা ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করার জন্য খুব একটা সহজে ফাঁদ তৈরি করতে পারে। তো আপনারা এই যে ifc.earn.com ওয়েবসাইটটি, এই লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন, বা টাস্ট পাইলট নামে যে ওয়েবসাইটটা রয়েছে, যা দিয়ে টাস্টের সিকিউরিটিটা চেক করা যায়, সেই সিকিউরিটি দিয়ে আপনারা চেক করে দেখবেন। চেক করলে আপনারা আসলে বুঝতে পারবেন এই ওয়েবসাইটের ভ্যালুটি কত বা কী আসে বিষয়। তো যখন আমি এটা চেক করলাম, দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন আইএফসি আর্নিং সাইট, এখানে কেউ কোনো রিভিউ দেয় না, কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ওয়েবসাইটটি আমেরিকা থেকে অপারেট করা হচ্ছে, মানে আমেরিকা থেকে এই ওয়েবসাইটটিকে এখন চালানো হচ্ছে, তারা দেখাচ্ছে। তবে তারপরে আপনারা যদি চান যে কোনো একটি ওয়েবসাইটে মানে ডোমেন চেকিং করবেন, মানে যে কোনো একটা ডোমেনের লিঙ্কে দিয়ে আপনারা এটি চেক করতে পারেন। তো ডোমেন লিঙ্কে দিয়ে যখন চেক করবেন, তখন আপনারা আরও কিছু তথ্য, আরও কিছু জিনিস এই ইয়েতে পাবেন। তো আমি একটা ডোমেন লিঙ্কে দিয়ে চেক করার জন্য চেষ্টা করতেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডোমেইন চেকার দিয়ে আমি ক্লিক করলাম। তো আমি নিচের দিকে যাওয়ার পরে এখানে ডোমেইন চেকার হিসাবে সাইট 24/7, এই যে সাইটটাতে আমি ডোমেইনটা চেক করব। তো ডোমেইন চেক করার জন্য আপনারা ifc.earning.com এই অংশটা দিয়ে যখন চেকে ক্লিক করবেন, তখন আপনারা স্টেট দেখতে পাবেন। একটু আগে আপনারা দেখলেন যে এখানে দেখেন ইস্টে কাজাখস্তান টাইমে, মানে কাজাখস্তানের যে সময়তে এই ডোমেনটা অ্যাপ্লাই করা হয়েছে এপ্রিলের 10 তারিখ। তো এপ্রিল গিয়ে এখন মে মাস চলে। এই ডোমেনের মেয়াদে 325 দিন এখনও রয়েছে, মানে 325 দিন এই বছরে এটা অ্যাপ্লাই করা হয়েছে। দেখুন এপ্রিল 10, 2025। তো এর আগে দেখুন এখানে ইস্টে কাজাখস্তানের টাইম দেখানো রয়েছে, কিন্তু আমরা যখন স্কেমা চেক করলাম টাস্ট ফাইলের দিয়ে, তখন কিন্তু ইউনাইটেড স্টেটে দেখানো হয়েছে। তাহলে দুই জায়গায় দুটা ব্যবধানে রয়েছে। ভাই, আমি নিশ্চিত এরা আপনাদের সাথে প্রতারণা করবে। তাই সবাইকে বলবো, কেউ এই সাইটগুলোতে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট না করে আপনারা সচেতন হন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।